কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে, কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দিবে না। কেন? পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে। শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। যদি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে, তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়। আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট, আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমন ভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির। আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারই শুরু করবেন না। বিচার যখন শুরু করবেন না, তখন কিয়ামতের মাঠের ভয়াবহতায় কাফের, মুশরিক, মুনাফিক তো বহু দূরের কথা, যারা মুমিন নেককার বান্দা তারাও বিপদগ্রস্ত, অসহায় অবস্থার মধ্যে থাকবে। সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে। প্রথমে আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে, আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করে। মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, বিচার হয়ে যাক। বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে। তো সেই দিন কোন নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আছে কি কেউ কোনো ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সম্পদশালী যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর অনুমতি ব্যতীত? এমনকি কোনো ক্ষমতাধর, শক্তিশালী, সাহসী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে? এটির চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সেই চ্যালেঞ্জের মুখোমুখি কোন নবী রাসূল সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসূল বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর এত রাগান্বিত, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস, কোনো শক্তি আমার নাই। এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না, বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। তিনি সিজদায় এমন ভাষায়, এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দুনিয়াতে করেননি, যা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিবেন। দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর, যতক্ষণ আল্লাহ চাইবেন, সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। মুহাম্মদ, মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে, এই শ্রেষ্ঠত্বকেই বলা হয়েছে মাকাম মাহমুদ।
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বলেই এই পর্বের আলোচনা শেষ করছি। তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী এবং রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মানব, এবং অল্প সময়ের মধ্যে পৃথিবীকে প্রভাবিত করতে পারে এরকম সর্বশ্রেষ্ঠ বিপ্লবের জন্মদাতা। মাত্র 23 বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন যার প্রভাব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুদূর প্রসারী এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিপ্লব। এবার আমরা চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষাগত বা জ্ঞানগত কি মৌলিক শিক্ষা এবং আদর্শ আমাদের জন্য রয়েছে। এই পয়েন্টে যাওয়ার আগে একটু ভূমিকা স্বরূপ আমাকে দুটি কথা বলে নিতে হবে। প্রথমত, আমরা জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনে দেওয়া জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝব, তা জানার জন্য আমাদেরকে একটু ভূমিকা থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন তখন তিনি মানুষের শত্রুও সৃষ্টি করেছেন। একটা গেমিং সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় তখন সেখানে যেমন নায়ক থাকে তেমনি এনিমি বা শত্রু থাকে। আমরা যখন মাঠে ফুটবল খেলি তখন দুই পক্ষ থাকে, যখন ক্রিকেট খেলি তখন দুই পক্ষ থাকে। দুই পক্ষ ছাড়া কোনো প্রতিযোগিতা, কোনো খেলা, কোনো গেম সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেন বা এই পৃথিবীর সফটওয়্যার ডেভেলপ করেন তখন তিনি এই পৃথিবীতে যে খেলা, যে গেম, যে প্রতিযোগিতা শুরু করেছেন তাতে মানুষের শত্রু তৈরি করে দিয়েছেন। না হলে মানুষ খেলবে কার বিরুদ্ধে, কার সাথে লড়াই করে টিকে থাকবে দুনিয়াতে, কার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে পরকালে পুরস্কার দেওয়া হবে, কার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হওয়ার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গেম এবং খেলা হতে হবে উভয় পক্ষের পক্ষ থেকে, এবং রেফারিকে হতে হবে ন্যায় বিচারক, এবং সকলকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। যেমনটা নির্বাচনের সময় বলা হয় যে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হোক যেন সমানভাবে সে তার শক্তিকে কাজে লাগাতে পারে। ঠিক এই পৃথিবী ডেভেলপ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং মানুষের শত্রু একই সাথে সৃষ্টি করে দিয়েছেন। একই সময় মানুষের সেই চিরন্তন শত্রু হচ্ছে ইবলিস, এবং ইবলিসের সেনাবাহিনী শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিনদের মধ্যে থেকে শয়তান এবং মানুষদের মধ্যে থেকে শয়তান, তাদের সর্দার হচ্ছে ইবলিস। তাদের সাথে চিরন্তন যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন মানুষের। আপনি পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শত্রু হিসেবে কাকে চিহ্নিত করছেন? যে আপনার গীবত করে, অপবাদ দেয়, আপনার জমি জায়গা দখল করে নিয়েছে তাকে, যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে তাকে, যে ব্রাহ্মণ্যবাদী কট্টরপন্থী যারা মুসলমানদের উপর অত্যাচার করছে তাকে? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার মানুষের জন্য শত্রু হিসেবে চিহ্নিত করেছেন শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী শত্রু। এই জন্য আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোরআন তেলাওয়াতের পূর্বে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। শয়তানের অস্তিত্ব কতটা বাস্তব, শয়তান মানুষের কতটা ভয়ঙ্কর শত্রু, যে কোরআনের তেলাওয়াত পর্যন্ত শুরু হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আপনি সামনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আপনি সামনে রাখেন, প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন, তার জীবনের একটি শিক্ষা। তো সালাম দেওয়া শিখাতে গিয়ে তিনি আমাদের কি বলেছেন? যদি তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয়, তাহলে শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর যখন তোমাদের কেউ রুমে, ঘরে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয়, তখন শয়তান বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। শিখালেন সালাম আর কানেক্ট করলেন শয়তানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু কানেক্ট করছেন কার সাথে? যদি তোমাদের মধ্যে কেউ খাওয়ার সময় ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে। শিখালেন বিসমিল্লাহ, কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে, শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মানে শয়তান অবাস্তব, অকল্পনীয় কিছু নয়। আমাদের চিরন্তন যে গেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন খেলা, এটি শয়তানের বিরুদ্ধে। এবং এই গেমকে, এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন, শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন। শয়তানের পক্ষে দুটি ঘোষণা। এক, ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত, তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, মেসেঞ্জারের মেসেজ বলেন, আজকে আমার আলোচনা বলেন, লাইভ ভিডিও বলেন, প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম, আমাকে চিল্লিয়ে বলা লাগতো না, মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন। কেন পড়ার দরকার? কেনই বা শোনার দরকার? আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম। কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন? আপনাদের জিজ্ঞেস করছি, কাকে দিয়েছেন? একটু জোরে বলেন তো, কাকে দিয়েছেন? শয়তানকে দিয়েছেন। ইউসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান, ওয়াসওয়াসা দিতে পারে শয়তান। মানুষ দ্বিধায় পড়ে যাবে, তার অন্তরে এখন যে কল্পনা চলছে, এই কল্পনা তার না শয়তানের দেওয়া, আমি আপনি কেউ জানি না। আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে, এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের না শয়তানের পক্ষ থেকে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না। কারিনুম মিনাল মালাইকাহ ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন থাকে ফেরেশতা বন্ধু, আরেকজন থাকে শয়তান বন্ধু। প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে, এক ফেরেশতা বন্ধু, দুই শয়তান বন্ধু। তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে, তা সে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে, তা সে ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে, এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে, আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে। যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা। যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন? তিনি বলছেন, শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক লম্বা। তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি, আর আল্লাহর নবী বলছেন না,
আপনার আরামের জন্য নয়, শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে। এক, সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস। দুই, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে, ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান্নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী। তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো, তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লেভেল প্লেইং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি। তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো, আমার এবং আপনার জন্য কি থাকলো? কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে। ইহুদিদের বাইবেলে, ইহুদিদের তাওরাতে লেখা আছে, খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে। কমন গল্প, সেম কমন। ইবলিস, আদম, হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও, আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও। তারপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আজ থেকে ইবলিস আর আদম পরস্পরের শত্রু। ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের জন্য কি দিব? আমার পক্ষ থেকে হেদায়েত যাবে আদমের জন্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে। কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে, তার ইনস্ট্রাকশন যাবে। নতুন যখন ফ্রিজ কিনেন, কম্পিউটার কিনেন, যে কোনো মেশিনারিজ কিনেন, তখন গাইডলাইন থাকে, ইনস্ট্রাকশন থাকে। যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা, গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন। তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন, হারবেন না, তার দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ পাঠাবে। এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো এই গাইডলাইন, দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয়, তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই, আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো আফসোস নাই। তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে। ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান, যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। এই জন্য কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো। শয়তান তোমাদের চিরন্তন শত্রু, জানো, এর থেকে বাঁচতে এই করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা, গাইডলাইন পাঠাক, তারপরও ইবলিসের ক্ষমতা বেশি। ইবলিস সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে, আমরা ধোঁকা খেয়ে যাই, মনে করি এটা আমার ইচ্ছা, অতএব চলো আমি এখন গান শুনবো, অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব। যে কোনো অন্যায় কাজ, সেই অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি, আমার আনন্দের জন্য করছি, কিন্তু আসলে ইবলিস দিচ্ছে। এইটার জ্ঞান কয়জনের কাছে আছে? কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না। পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো, তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো।
একমাত্র আল্লাহ, কোরআন এবং আল্লাহর নবী বলবে না, ফুল স্টপ। তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে। আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না? কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হবে। যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে, তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়, আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট। আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে। আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। এটি আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমন ভাবে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবে? কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী,